অনেক প্রবাসীরা বাংলাদেশে ফ্ল্যাট কিনে। কিন্তু কিনে প্রতারিত হয়। আমরা দেখি যে অনেক রিয়েল এস্টেট কোম্পানি খুব চটকদার বিজ্ঞাপন দিয়েছে এবং সে বিক্রি করতে চায়, বিক্রিও করে, ক্লায়েন্টের কাছে টাকাও নিছে, কিন্তু একই ফ্ল্যাট হয়তো ৩ জনের কাছে বিক্রি করে ফেলছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? নাম্বার 1। সেকেন্ড প্রশ্নটা হবে যে সাধারণ গ্রাহক এই ধরনের জায়গায় প্রতারিত যার জন্য না হয় কি মেজারটা নিতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে যারা এই ধরনের সিনারিওর ফেস করেন তাদের জন্য খুবই কষ্ট লাগে, বিকজ আমাদের মতো কোনো না কোনো ডেভেলপারের মাধ্যমেই তো তারা এটা হয়। এবং এটার আসলে প্রথম যে কারণটা যেটা হচ্ছে, আমার গ্রাহক তো মনে করেন একজন ইনোসেন্ট ইনভেস্টর, সে অনেক ধারা ইনফ্লুয়েন্স হতে পারে। ওনার অনেক কিছু যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন অনেকে তো মেজার করতে পারে না। অনেক সময় আছে তার আত্মীয় রেফারেন্সে কেনেন, অথবা এখানে স্থানীয় তার কোনো প্রতিনিধি আছে বলছে অমুক কোম্পানিতে আমরা কিনবো, তো যাচাই বাছাই এটা প্রপারলি হয় না। আমরা যারা লিডিং রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশে ব্যবসা অপারেট করছি, এই ধরনের কোনো সুযোগ নাই, বিকজ আমরা একটা সফটওয়্যার মেনটেন করি। স্যার, রূপায়ণের সুযোগ নাই, কিন্তু এগুলো তো করছে স্যার ছোটো কোম্পানিগুলো। সেই বিষয়টা আসছে, এটা দুইটা একটা ডিফিকাল্টিজ আছে, যেটা বলি মোর দ্যান 1000 রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা রিহেবের কোনো মেম্বার না। এখন দেখা গেল কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি কাউকে সাথে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে, এখন তারা তখন আমাদের কাছে আসার পর আমরা যখন দেখি যে কি এই কোম্পানি তো আমাদের এনলিস্টেড না, আমাদের রিহেবের মেম্বার, তখন তো আমরা তাদেরকে ডাকতে পারি না, কারণ ওরা তো আমার মেম্বার না। এটা একটা সমস্যা হয়। তো তখন আমরা করি কি, আমরা আমাদের রিহ্যাবের বিভিন্ন ওয়েব পেজে গেলে বিজ্ঞাপনে সবসময় বলি আপনারা সো অ্যান্ড সো এই প্যারামিটারগুলো দেখেন, যে প্রতিষ্ঠানে নিচ্ছেন এই প্রতিষ্ঠানকে কতগুলো সাকসেসফুলি প্রজেক্ট হ্যান্ডওভার করেছে, এরা ওনার কারা, এদের কত বছর যাবত এই রিয়েল এস্টেট ট্র্যাকের সাথে তারা ব্যবসা পরিচালনা করছে, তাদের হিস্ট্রিটা কি, আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন কিনেছে কিনা, তাদের অভিমত কি কোম্পানিটার সম্বন্ধে, এইগুলো প্যারামিটারগুলো আমরা কিন্তু বিভিন্ন ফোরামে তাদের কাছে বলি, বাট তারপরেও সাম এক্সটেন্ট হয়ে যায়। আর এখন বর্তমানে যেটা খুব উদ্বেগজনক হচ্ছে, একটা শেয়ার বিজনেস শুরু হয়েছে, একই বিল্ডিংয়ে অনেক শেয়ার। এটা সাকসেসফুলি কয়জন করতে পেরেছে আমার দেখা সেরকম নেই, 2-1 বাদে, বাট এটার মধ্যে অনেক ধরনের ঝুঁকি আছে। কিন্তু গ্রাহকেরা আমাদের দেশে একটা মানুষের পার্সোনাল কম টাকায় কিছু নিতে পারলেই মনে হয় আমারটা ভালো। তো এই কম টাকার পিছনে ছোটাটাও এটাও কিন্তু মানুষের একটা বাতিক এবং একটা রিস্ক ফ্যাক্টরটা বেশি। তো আমি গ্রাহকদের প্রতি এটাই আহ্বান করব, আপনারা যেখানে ইনভেস্ট করেন এটা বহু কষ্টের উপার্জিত একটা অর্থ, আপনারা জেনে বুঝে পর্যাপ্ত পরিমাণ খবর নিয়ে তারপরে আপনারা আপনাদের ইনভেস্টমেন্টটা করুন। স্যার, তাহলে আমরা এখান থেকে যদি 2টা মেসেজ দিতে চাই। নাম্বার 1 হচ্ছে যে আপনাদের ফার্স্ট প্রেফারেন্সটা দিবেন যে রিহ্যাবের মেম্বার কিনা। যদি রিহ্যাবের মেম্বার হয় তাহলে তো স্যার আপনি তারা ধরতে পারছি, তাহলে ওনার টাকা কিন্তু সিকিউর এবং কম্পেনসেট করে দিতে পারছি। আমাদের এমন কোনো আরবিট্রেশন নাই যেটা রেজাল্ট নাই। আমরা কিন্তু আমাদের মেম্বারদের হিউজলি চার্জ করি। আমরা কিন্তু তাদেরকে বলি যে যদি আপনি এটা না করেন তাহলে সো অ্যান্ড সো জিনিস আপনার প্রতি ইম্পোজ হবে, যে কোড অফ কন্ডাক্ট। এবং ফাইনালি যদি সেই রিহ্যাব মেম্বার না থাকে, অনেক জায়গায় সে জমিও পাবে না, বিজনেস ফারিশ করতে পারবে না। আমরা একটু অনুরোধ করতে চাই যারা এই ধরনের ইনভেস্টিং যাবেন, অফকোর্স আপনি রিহ্যাবের মেম্বার কিনে একটু ফার্স্ট চেক করবেন। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যদি আপনি রিহ্যাবের মেম্বার ছাড়া কোথাও ইনভেস্ট করতে যান, অফকোর্স আপনি অনেকগুলো প্যারামিটার চিন্তা করতে হবে যে এই লোকগুলো আসলে সঠিক কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এইখানে যে আপনি ইনভেস্ট করছেন তাদের বর্তমান অবস্থা কেমন, সেই যদি টানাপোড়েনে থাকে সেটা আসলে আপনাকে দিতে পারবে না। নাম্বার 3 হচ্ছে যে আপনার পরিচিত কোনো মানুষ যাকে আপনি রিলাই করতে পারেন, সে কি এটার ব্যাপারে ভালো তথ্য দিচ্ছে কিনা। শেয়ারের ক্ষেত্রে আপনি যদি নিয়ে থাকেন, অ্যাগেইন সে নির্ভরযোগ্য মানুষ কিনা তারা, যদি না হয় তাহলে সেখানে আমি কম পাইছে দেখে ঢুকে যাব, পুরোটাই চলে যাবে, লাভ নাই। সো এই জিনিসটাকে মেনটেন করা খুব জরুরি।